দর্শক, এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি রাজধানীর মহাখালী এলাকায়, যেখানে রয়েছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশনের খবর জানবো তার কাছ থেকে। মিরাজ, শিক্ষার্থীদের আন্দোলনের কি তথ্য আপনি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। বিপাশা, তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা আসলে বিশ্ববিদ্যালয়ের দাবিতে এই কর্মসূচিটি শুরু করেছে গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি বা অবস্থান কর্মসূচি একই সাথে তারা এই কলেজের প্রধান ফটকের সামনের যে সড়ক রয়েছে সেখানে অবস্থান নিয়েছিল। রাতে তারা প্রধান ফটকের সামনে অবস্থান করে প্রধান সড়কটি তারা অবরুদ্ধ করে রাখে, যদিও ভোরবেলার দিকে কিছু জরুরি যানবাহন চলাচলের জন্য তারা প্রধান সড়কটি ছেড়ে দিয়ে কলেজের সামনে একেবারে যে গেটের সামনে তারা এখন অনশনে বসেছেন। এবং তাদের যে দাবিটি, যে তিতুমির কলেজ দীর্ঘদিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছেন এবং এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। একই সাথে তাদের যে শিক্ষার্থীদের যে দাবিটি, সেটি যে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এই আশ্বাসটি বাস্তবায়ন নিয়ে গড়িমসি করা হচ্ছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সাথে বা সরকারের সাথে এর আগেও তারা বৈঠক করেছেন, সেখানেও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাসটা কার্যকর করার কোনো লক্ষণ তারা দেখছেন না। এই অভিযোগে মূলত তারা এবারের কর্মসূচি এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় ঘোষণা অন্তত পক্ষে না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। আমি একটু একজনের সাথে একটু কথা বলি, যে একটু যদি বলেন যে আপনাদের এই কর্মসূচির এখন কোন পর্যায়ে আছে, দাবিটি যদি একটু বলতেন। আমাদের কর্মসূচি হচ্ছে কি চলমান, মানে আমরা বন্ধ করে নেই, শুধুমাত্র আমরা একটু জায়গা চেঞ্জ করেছি যাতে করে হচ্ছে গিয়ে যে যাত্রীবাহী মালামালবাহী হচ্ছে। মূল দাবিটি এখন আমাদের মূল দাবিটি হচ্ছে কি বিশ্ববিদ্যালয়। আমাদের যে 7টা দাবি আছে, 7টা দাবির একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। গত রাতে দেখেছি আমরা যে সরকারের একজন প্রতিনিধি এসেছিলেন, তিনি কি বলেছেন? তিনি আমাদেরকে আগে যে কথাগুলো বলেছিলেন, আমরা আগের দুইবার, একবার হচ্ছে কি আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, একবার ইউসিসিতে গিয়েছিলাম। তো তখন হচ্ছে কি যে কথাগুলো বলেছিলেন, কালকেও সেই কথাগুলোই বলেছিলেন। তিনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু আশ্বাস দিয়ে হচ্ছে কি কোনো কার্যক্রম চালাচ্ছে বাস্তবায়নের দিকে কোনো লক্ষণ আসলে দেখছে না। যে বিপাশা, যেমনটি বলছিলাম যে আসলে শিক্ষার্থীরা যারা এই অনশন কর্মসূচিতে তারা সারা রাতে এখানে তারা ছিলেন এবং তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে গেল রাতে একজন যুগ্ম সচিব এসেছিলেন, তিনি কথা বলেছেন শিক্ষার্থীর সাথে, তবে আসলে কোনো আশ্বাস দেননি সেই অর্থে, তাই আসলে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিপাশা। জি মিরাজ, ধন্যবাদ আপনাকে।